কিছু পেয়েছেন। জান্নাতীরা আল্লাহকে দেখতেই থাকবে, আল্লাহ এত সুন্দর, আল্লাহ এত সুন্দর, আল্লাহ এত সুন্দর। এইটা হলো লিকা, এটা হলো সাক্ষাৎ। আল্লাহ বলছেন 72 নম্বর আয়াত সূরা তাওবা, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। এই আল্লাহর সাথে সাক্ষাৎটা হলো জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। আগে এটা বলতে ভুলে গেছি, সেটা হলো আল্লাহ এমনভাবে বলবেন মনে হচ্ছে তার দায়িত্ব হয়ে গেছে এখন বান্দাকে সন্তুষ্ট করা। তুরিদুনা শাইয়ান আযিদুকুম, আরো কিছু কি চাচ্ছ আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। মানে দুনিয়ায় থাকাকালীন আপনার দায়িত্ব হলো আল্লাহকে সন্তুষ্ট করা, আর আপনি যখন মারা যাবেন তখন আল্লাহর দায়িত্ব হলো আপনাকে সন্তুষ্ট করা। আল্লাহু আকবার। ভাষাটা কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। পড়েন না এটা? কোন সূরা আছে? সূরা বাইনা। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছেন। আল্লাহর সার্টিফিকেট, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহকে তো দেখতে চাই আমরা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেখবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার লেখাটা তো বোঝা গেল, এবার আপনার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, আমি একটু সংক্ষেপ করে নিই। দ্বিতীয় একটা বিষয় দুর্ভাগ্য, সেটা হলো আমুলে সলে তো করছি অনেকেই, কিন্তু অন্তরটা তাগুত মুক্ত না। তাওহীদটা বুঝার চেষ্টা করছি কিন্তু তাগুত তো বুঝি না। বলেন আগুন আর পানি এক জায়গায় এক বোতলে বন্দি করা যায়? তাওহীদ আর তাগুত কি এক জায়গায় বন্দি করা যায়? ঈমান আর শিরিক কি এক জায়গায় বন্দি করা যায়? খুব ভয় হচ্ছে। হাদিসটা বলার পর থেকে অনেকেই বলছেন যে কিভাবে হাদিসটা আপনি বলছেন, মনটাই ভেঙে যাচ্ছে। মুসান্নাফ ইবনে শাইবার মধ্যে হাদিসটা এসেছে, 3 বার এসেছে হাদিসটি, সনদ সহিহ। ইয়াতি আলান নাস জামান, মানুষের উপরে একটা সময় আসবে, একটা যুগ আসবে। ইয়াস্তামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে হাজির হবে, মসজিদে উপস্থিত হবে। ইউসাল্লুন, তারা প্রত্যেকটা মসজিদে ভর্তি হয়ে সালাত আদায় করবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মধ্যে একজনও মুমিন পাওয়া যাবে না। আমরাই কি? আমরা না, তাই না? আল্লাহ তুমি রহম করো। কত জোরে বলছে যে আমরা না, কত জোরে বলছি। সাহাবেরা বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা আগে ঈমান শিখতাম সালাত শিখার আগে। তাবেঈরা বলছেন আমরা সাহাবীদের কাছে আগে ঈমানের শিক্ষা নিতাম, তারপরে সালাতের শিক্ষা নিতাম। আর এখন আমরা শুধু সালাতের শিক্ষা নিচ্ছি, সালাতের প্রশিক্ষণ নিচ্ছি, কিন্তু ঈমানের প্রশিক্ষণ নেই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উল্টা, সবই উল্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দাওয়াত দিলেন তাওহীদের, আর আমরা 26 বছর দাওয়াত দিলাম সালাতের। এই 26 বছরে একদিন তাওহীদের দাওয়াত দেইনি। তো আমি যে সালাতটা পড়ছি, আমলে সলেটা করছি, ওই ফাউন্ডেশনটা ঈমানের না, ঈমান নাই। আল্লাহ যেন ওদের মধ্যে অন্তর্ভুক্ত না করেন। মসজিদ, আজকে মসজিদে মুসল্লির অভাব আছে? মুসল্লির সংখ্যা এত বাড়ছে, জুমার দিনে জায়গায় পাওয়া যায় না। হাত খুব নরম, দেখতে চেহারা টসটসে, টুপিটা খুব দামি, জায়নামাজ দামি, এ প্রথম কাতারে বসছে, কিন্তু এটা হলো সবচেয়ে ভদ্র চোর একটা। এটা কি? ভদ্র মাজার পূজারী, হ্যাঁ, খুব শান্ত শিষ্ট কবর পূজারী।
এই মসজিদে এই লোকের যষ্ট সে সুন্দর চেহারা নিয়ে মসজিদে যে কোনো লাভ আছে? এরা তো মুনাফিক। এরা কি মুনাফিক? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চুরি করে, জেনা করে, তারপরে আত্মসাৎ করে, দুর্নীতি করে, রাষ্ট্রের মাল চুরি করে 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 খেয়ে খেয়ে হাতটা এমন করেছে তুলার মতো নরম। কিসের মতো? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছিলেন একজনকে, মুসাফা করেছে, তো প্রথম মুসাফা করতে চাইনি, পরে মুসাফা করেছে যখন একজন খলিফা, নাম বলছি না, মুসাফা করার সময় ইমাম মালিক বলছেন, আল্লাহ এই হাতটাকে জাহান্নাম থেকে মুক্তি দিক। আর বলছে এই হাত দিয়ে কত অপকর্ম করে, জাহান্নামে কর্ম করে। যারা চোর চুট্টা গরিবের সম্পদ মেরে খায়, তারা এতই খারাপের খারাপ, ওরা মসজিদে আগে যাবে, ঈদগাহেও আগে যাবে, কিন্তু দেহটা কি হারামের কারখানা, নাপাক। নাপাক, ঠিক বলেছেন, নাপাক। খুব সুন্দর একটা বাক্য বলেছেন। দেহটা কি অপবিত্র, নাপাক। ওর আতর যতই দামি হোক লাভ আছে? জায়নামাজ যত দামি হোক, যত বড় দামি লোক তত বড় দামি চোর, তত বড় দামি দুর্নীতিবাজ। দামি দুর্নীতিবাজ বলছি কেন? এ মানে এমন ভাবে চুরি করে কোন সেক্টর জানতেই পারে না যে এত টাকা চুরি করেছে। এজন্য বলে দামি চোর, মানে খুব স্পেশাল চোর। স্পেশাল মানে কি? আর একটা জিনিস বলতাম, ভুলে গেছি ভাষাটা। মানে এটা হলো মানে এ গ্রেড চোর, এ গ্রেড। হ্যাঁ, ভিআইপি, সরি, হ্যাঁ এটা ভাষাটা ভুলে গেছে না, ভিভিআইপি, ভিআইপি না, ভিভিআইপি চোর। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আমি যেটা বলছি, এদের মধ্যে তো ঈমান নাই, কি আছে? নিফাকি আছে। সবাই যে এরকম তা না, কিন্তু কিছু ভালো লোক কিন্তু আছে, না হলে কি হয়ে যেত? না হলে পৃথিবীটা, বাংলাদেশ ধ্বংস হয়ে যেত। কিছু ভালো লোক আছে। এই যে এমপি মন্ত্রীদের আপনারা গালি দেন, কোন কোন দেশে সরকারের পর্যায়ে লোকের জন্য দোয়া করা হয়, এটা জানেন? দোয়া করে, জনগণ দোয়া করে। কি খলিফা উমরের জন্য দোয়া করতেন না মানুষ? কত দোয়া করতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করে না? এখনো কিছু দেশের শাসক, এমপি মন্ত্রী আছে যাদের জন্য মানুষ দোয়া করে। নাম বলছে না, দোয়া করে। বাস্তব অন্তত 95% মানুষ দোয়া করে, আল্লাহকে বাঁচায় রাখুক। আপনাদেরও দেশে, আমাদেরও দেশে কিছু মানুষ আছে যাদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। স্বচ্ছ কিছু মানুষ আছে, সব মানুষকে যেন আল্লাহ এরকম পরিষ্কার স্বচ্ছ করে দেন, আমিন। আমি যে হাদিসটা বললাম, একজনও মুমিন থাকবে না কিন্তু মুসল্লিতে ভর্তি থাকবে। ওই যুগটা এই যুগ না? কিভাবে বলবো? এরা মক্কাতেও যায়, আবার মন্দিরেও যায়। এরা কি মুসলিম না মুনাফিক? মুনাফিক। মাজারেও দান করে, মসজিদেও দান করে, এরা মুনাফিক। আপনারা বলেন যে 92% মুসলমান, আমি তো মুসলমান তো 2 ভাগও দেখি না। বলা যায় 92% মধ্যে 90% হলো মুনাফিক, আর 2 ভাগ হতে পারে কি মুসলিম। বেকুব, তোমরা আল্লাহর কাছে মাথা নত করো, আর পীরের দরগার কাছে মাথা করো, তাগুতের কাছে মাথা নত করো। তোমার ঈমান কোথায় আছে? ঈমানটাকে পরিষ্কার করুন। আমলে সলের মধ্যে সর্বোত্তম, আমি আর শিরিকের কথা বলতে গেলাম না, কিছু কথা ডক্টর ইমাম হুসাইন সাহেব বলে গেছেন। তো আপনাদের প্রতি দাবি থাকবে যে অন্তত ঈমানটার শিক্ষা নিবেন। কি নিবেন? ঈমানের শিক্ষা। আর একটা নিয়াতের শিক্ষা, মনে থাকবে? নিজের শিক্ষা, নিয়াতের। আপনি বলছেন নিয়াতের আবার শিক্ষা নেয় কি করে? নিয়াত তো করে। নিয়াত কি করে? তো শিক্ষা আবার কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিয়াতে তালিমুন নিয়াহ, নিয়াতের প্রশিক্ষণ কেউ নিয়েছেন? নিয়েছেন?
আচ্ছা, আমরা যদি নিয়াতের শিরোনামে প্রশিক্ষণের আয়োজন করি, অংশগ্রহণ করতে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ। যত জোরে বলছেন কাজটা ওইরকম হবে না মনে হয়। আচ্ছা, যদি ইমানের উপরে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, আপনারা আসবেন? আল্লাহ তুমি রহম করো। মনে করেন একদিন ব্যবস্থা করা হলো, সকাল 9টা থেকে নিয়ে একেবারে মাগরিব পর্যন্ত কয়েকটা ক্লাস করা হলো। কেউ ক্লাস নিলেন ইমানের, কেউ ক্লাস নিলেন নিয়াতের, কেউ ক্লাস নিলেন তাওহীদের, কেউ ক্লাস নিলেন তাগুতের উপরে, মানে তাগুত আর তাওহীদ বুঝার জন্য। তারপর অংশগ্রহণ করবেন না? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি করো, আমিন। এটাই মনে করেন একটা কি প্রশিক্ষণ শিবির। এটাই কি প্রশিক্ষণ শিবির। এই যে আপনারা কষ্ট করে আছেন, আলহামদুলিল্লাহ, কালকে থেকে আছেন, আল্লাহু আকবার। আমি তো মনে করেছি যে জায়গায় থাকার কথা না। আসলে প্রোগ্রাম একদিনে জমে না। এই যে আপনারা চলে যাবেন বিভিন্ন জায়গায়, সবাইকে বলবেন যে জিকে একাডেমির প্রোগ্রামে গেছিলাম, বিষয়ভিত্তিক আলোচনা শুনেছি, খুব ভালো লেগেছে। তখন আপনাদের মতো আরো লোক আগামীতে আসবে ইনশাআল্লাহ, তাই না? আর এই সকালের দার্সটা আসলে এত বরকতপূর্ণ আমার কাছে মনে হয়। আমি অনেকবার দার্স দিছি তো সকালে সম্মেলনে, আমার কাছে মনে হয় রাত্রির বক্তব্যের চেয়ে এই দার্সটা খুব ফলপ্রসূ হয়, খুব ইফেক্টিভ হয় আর কি, আমার কাছে মনে হয়। আলহামদুলিল্লাহ, এখন অল্প ঘুমালেও ব্রেনটা এখন তাজা আছে। আর সবচেয়ে বড় কথা হলো, যারা শিখতে এসেছে, নেকির আশায় এসেছে, এই সিটাগুলো সব চলে গেছে, যেটা খালেস সেইগুলো কিন্তু কি বসেছে। আপনারা আসলে আলোচনা শোনার জন্য এসেছে। আলহামদুলিল্লাহ বলে, ঠিক বলতে বললাম? এই ঠিক বলা ব্যবসা পেয়েছেন আপনারা, তাই না? আলহামদুলিল্লাহ বলবেন। আমি তো আপনাদের জন্য দোয়া, এটা কি দোয়া, যে আপনারা আলহামদুলিল্লাহ আলোচনা শোনার জন্যই, বুঝার জন্যই বা ফজিলতের জন্যই এসেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হলো খালেস, একবারে পরিষ্কার চিটা। আমি শুনলাম এক ভাই ওই শিমলিয়া থেকে এসে ফজর পড়েছে। কেন? আর কে আছেন? হাত তুলেন তো দেখি। একজনও নাই। আপনার অন্তর্ভুক্ত না, আপনার সাথে আসছেন, আল্লাহ অন্তর্ভুক্ত করে নিক আপনাকে। আলহামদুলিল্লাহ, ইচ্ছা ছিল আসছেন আপনারা, ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ। শিমলিয়া কি এখানে? আপনারা চিনবেন না তো, আপনার বাহিরের লোক, এলাকার লোক একজনও নাই এখানে। ওই হাত তুলেছে, এলাকার লোকের কথা বলেছে, হাত তুলেছে একজন। যাক, আলহামদুলিল্লাহ আছেন তো, আলহামদুলিল্লাহ আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। চলুন এবার আমুলে সলেহ। দুঃখজনক হলো, আমুলে সলের নামে যেটা হচ্ছে বাংলাদেশে, সেটা আমুলে সলেহ না, সেটা আমুলে সলেহ না। গতকালকের একটা কথা বলি আপনাদেরকে। এই যে কয়েকটা বক্তব্য বললাম যে আমি প্রশ্নোত্তর দেব না, 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করার পরে আবার আধা ঘন্টা প্রশ্নোত্তর নেবেন। তা আমরা যে প্রশ্নগুলো করবেন, এই প্রশ্নগুলো প্রশ্নোত্তর আরকানুল ইসলাম, এই বইটার মধ্যে 1330টা প্রশ্নোত্তর আছে, আপনারা সংগ্রহ করবেন, তাহলে সবগুলো পাবেন। তো একজন লোক এটা সংগ্রহ করেছে, বক্তব্যটা শুনে বাংলা বাজার থেকে আর সিরাত প্রকাশনী থেকে নিয়ে আসছেন, নিয়ে এসে একদিন পড়ে গতকালকে ফোন দিয়ে বলছে, এর মধ্যে যা লিখছেন তাতে মনে হচ্ছে যে আমাদের কোনো আমূল আকীদা কিচ্ছু নাই। আপনি মানুষকে বিভ্রান্ত করার জন্য মাঠে নেমেছেন। আমি বললাম যে বিভ্রান্ত করার জন্য না, বিভ্রান্ত মানুষকে সঠিক পথ দেখানোর জন্য করেছি। আমি তো পড়ে, আমি তো ভালো ছিলাম, আমি তো নামাজ পড়ি 50 বছর যাবত, আপনার বই পড়ে মনে হচ্ছে আমি নামাজ ছেড়ে দিই। আমি বললাম যে নাউজুবিল্লাহ, এটা কি বলেন আপনি? আপনি বলছেন যেগুলো করি সবগুলো নাকি যা, সবগুলোই নাই, তাহলে এখন তো নামাজ ছেড়ে দেওয়া ছাড়া উপায় নেই। আমাদের কথা বললেন, আপনি বলছেন এটা শিরিক। আজীবন কত মানুষ মারা গেল, বলছে খালু মারা গেল,
ফয়তা খাওয়াই দিলাম লাখ লাখ টাকা খরচ করে, বাপ মারা গেল 30 লাখ টাকা খরচ করলাম, আর আপনি বলেছেন এইগুলো করে কোনো লাভ নাই, তাহলে ছেড়ে দিতে হবে। আরো পড়েন, 2 পৃষ্ঠা পড়ে রেখে গেলে হবে? আর তো পড়বো না আমি, কারণ যত পড়তে যাচ্ছে যেগুলো করেছি সেগুলো সব কি বাদ, সব বাদ। তো এবার আমি সালাতের চ্যাপ্টার পড়া শুরু করলাম, এবার আরো রেগে গেলাম যে সালাত আমি পড়ি আপনি বলছেন ওই সালাত জাল। বলছে কত আনন্দ করে যে দোয়াটা পড়তাম, কত পিটায় উস্তাদরা মুখস্থ করাইছে রমাজান মাসে এই তারাবির দোয়া সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, এই দোয়াটা কত কষ্ট করে মুখস্থ করেছে, আর আপনি বলছেন সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন, মিথ্যা। আমি বললাম যে আমি যেটা লিখছি ওটাই সঠিক। আবার সঠিক বলছেন আপনি, এত বড় দোয়া জাল হলো কি করে? প্রশ্ন কি যে এত বড় দোয়া জাল হলো কি করে? মানে বড় দোয়া যেগুলো সেগুলো জাল হয় না, মানে উনার দৃষ্টিতে। আমি বললাম যে বন্ধু পড়েন, আপনি দয়া করে একটু পড়েন, আপনি সঠিকটা বুঝতে পারবেন। আমি অনুভূতিটা বললাম তার, যেটাই পড়ছে সেটাই কি মনে হচ্ছে? জাল, বাদ মনে হচ্ছে। আসলটা কোনটা? এটাই বাস্তব। আমুলে সলে তো করি না আমরা, সব দলিলবিহীন জাল আমুল করে কি অভ্যস্ত। একটা ফজিলত, খুব দারুণ ফজিলত, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলবে ওই ব্যক্তির 50 বছরের পাপ ক্ষমা হয়ে যায়। এটা কি হলো আজকে? এইটা আজকে কি হলো? এটা এতদিন কি আলোচনা শুনলেন? তা বলেননি? আপনি বলেননি? ঝুঁকে বলেছেন। হ্যাঁ, এই জন্যই বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ এইগুলো একটু হিসাব করে বলবেন। ওই যে আগে বললাম যে গলার মধ্যে থেকে বের করে নিতে হবে, আমি কি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? বলেছি কথাটা? না, কথা তো খেয়ালই করেননি। আগে শুনেন যে পরে অবস্থানটা কি হয় সেটা আগে দেখি। আগে সুবহানাল্লাহ মেরে দিলেন। যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার কত বছর পাপ ক্ষমা হবে? 50 বছরের। প্রশ্ন করা হচ্ছে যে আল্লাহ রাসূল, যদি 50 বছরের পাপ তার না থাকে তো বলছে পিতা মাতার 50 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। পিতা মাতারও যদি 50 বছরের পাপ না থাকে, আমাতুল মুসলিমিন, পৃথিবীতে যত মুসলিম আছে সবার 50 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। এবার মনে হয় বুঝতে পেরেছেন। তো এই ফজিলতি তো আপনারা ফাজাইলে আমল থেকে নিয়ে পড়ছেন দিব্যি, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আসলটা জানাই না। এটা ফাজাইলে আমলের মধ্যে 2য় খণ্ডের 104 পৃষ্ঠা ফাজাইলে জিকিরের মধ্যে লেখা আছে যে হাদিসটা মিথ্যা। কি মিথ্যা? আচ্ছা, মিথ্যাতে বেটা লিখছেন কেন ওখানে বলেন তো দেখি? মিথ্যা। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ সহিহ ফজিলতটা যদি বলা যেত তাও তৃপ্তি সহ মানুষ বলতো। লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি হাদিসটা পড়েছি 26 নম্বর হাদিস, সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান মাতা ওয়া হুয়া ইয়ালাম। আপনারা একটা হাদিস বলেন, কোথায় পেয়েছেন হাদিসটা জানি না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই কোথায় পেয়েছেন হাদিসটা বলেন তো দেখি? কেউ রেফারেন্স দিতে পারবেন? এরা হলো বক্তাদের বক্তব্য। এটা হাদিসটা হলো মান মাতা ওয়া হুয়া ইয়ালাম লা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জেনে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা যায় সে ব্যক্তি জান্নাতে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেন আপনি? হ্যাঁ, বুঝেন না। যেখানে এই কথাটা এসেছে সেখানে 2টা কথা আসছে। মিন কলবি, অন্তর
থেকে বলবে, আও নাফসি, তার অন্তর থেকে, কলব থেকে বলবে, খালিসাম মিন কলবি, অর্থাৎ একবার ইখলাসের সাথে বলবে। আর আপনারা পট করে বলে দিলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোথায় পেয়েছেন এটা? কোথায় পেয়েছেন? ওয়া হুয়া ইয়ালাম। আর আল্লাহ বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা জানেন আপনারা? প্রশিক্ষণ নিয়েছেন কোনোদিন? না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য শর্ত আছে 7টা। কয়টা? একটা বলতে পারবেন না, 7টা শর্ত আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার। তখনই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান রাখলেন। কালকে বক্তব্য রেখে গেলাম না? দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ এর মূল অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এই অনুবাদটা না করে বাকি অনুবাদটা করে, সবগুলো শিরকে অনুবাদ করে, এটা ভুল। এই জন্য ইয়ালাম ফালাম, আল্লাহ যখন বলছেন সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো, শিক্ষা অর্জন করো আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নাই। এটা শিক্ষার বিরুদ্ধে অবস্থান করে লা কসামাতহুমা, আর লা ইলাহা ইল্লাল্লাহ তোমার সাথে থাকে তাহলে 7টি আসমান 7টি জমিনকে ভেঙ্গে চুরমার করে দিবে। আল্লাহ, সনদ সহি, এটা সনদ সহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরো, কাল কিয়ামতের মাঠে তোমার বিরোধিতা করতে গিয়ে 7টি আসমান 7টি জমিন যদি পাপের পাল্লায় উঠে যায়, 7টি আসমান 7টি জমিন যদি পাপের পাল্লায় উঠে যায়, আর তোমার সাথে যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, ওয়াজানাতুহুমা, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যায়। তাহলে এই সহিহ হাদিসটা বললে সমস্যা? তো এইটা বলি না কেন? একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে জগতের সব মানুষের পাপ ক্ষমা হয়ে যাবে খামাখা। তা আমরা আমুলে সলে করার নামে জাল আমুলটা বেশি করছি। 2, আমার এক দাদি দেখছি, আমি বিকেলে গেছি এই শুক্রবারের দিন, জায়নামাজে বসে আছে, দাদি বের হয় না। দাদি কি ঘটনা, কি করো, বের হও না কেন? তো বলছে যে ওই যে 80 বার দরুদ পড়তেছি তো এই জন্য বের হওয়া হচ্ছে না। কেন? তো বলছে যে 80 বার দরুদ পড়লে তো 80 বছরের সব পাপ ক্ষমা হয়ে যায়, এই জন্য দরুদটা পড়ছি। দেখছেন? এই জন্য তাবলীগের স্বরূপ বইটা কষ্ট করে, অনেক কষ্ট, এই বইটা লিখতে বেশি কষ্ট হয়েছে, কষ্ট করে উপস্থাপন করেছে। এই মুরব্বীদেরকে, বৃদ্ধ মহিলাদেরকে আমি এই যারা বিপথে আছে ধর্মের নামে তাদেরকে বোঝানোর জন্য যে এই আমলগুলো ঠিক না। আমি বললাম যে দাদি, এটা তো জাল হাদিস একটা আপনি আমল করছেন, যে তুই বলছিস জাল আর আমল করছে আমি 50 বছর যাবত। জাল বলছিস, এতদিন বলিসনি কেন? আমি তো তোমাকে দেখিনি যে তুমি ঘরের মধ্যে এই প্রতি শুক্রবারে বসে বসে এই কাজ করো, হাদিসটা জাল। এবার দাদিকে প্রশ্ন করছি, এই আজান যখন মুয়াজ্জিন দেয় তখন জবাব দাও? তো বলছে না, জবাব দেই না। কোনোদিনই দেও না? না, জবাব দেই না। হায় হায়, তুমি 80 বছরের পাপ ক্ষমা নেওয়ার জন্য বসেছ, অথচ সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আজানের জবাব দেয় মিন কলবি, তবে এখানেও আসতে মিন কলবি, অন্তর থেকে যদি কেউ জবাব দেয়। 385 নম্বর হাদিস সহিহ মুসলিমের। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও বলবেন কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে বলতে 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 লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবি, অন্তর থেকে যদি কেউ উত্তর দেয়, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। তাহলে আমি কি বুঝালাম? যে তুমি এই সহিহ হাদিসটা আমল না করে আমল করছো কোনটা? জালটা। এবার প্রশ্ন করলাম,
তুমি সালাতুল আওয়াবিন পড়ো? হ্যাঁ, প্রতিদিন পড়ি 6 রাকাত করে, কোনোদিনও আবার 20 রাকাতও পড়ি। আমি বললাম যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কখন পড়ো? মাগরিবের পরে। কখনো কখনো 20 রাকাতও পড়ে। কয় রাকাত পড়ে? 20 রাকাত পড়লে 50 বছরে পাপ ক্ষমা হয়ে যায়। আর 6 রাকাত পড়লে 12 বছরে সব পাপ ক্ষমা হয়ে যায়। এটা তিরমিজির হাদিস। এক মুরব্বীকে বলেছিলাম যে এই সালাতটা পড়ছেন কেন? কত কষ্ট করে পড়ছে, একবারে ঠাস ঠাস করে মারছে, একবার মোরগের মতো, কাকের মতো ঠক ঠক করে মারছে। আমার যে মুরব্বী মানুষ, আপনি আস্তে পড়েন সালাত, 6 রাকাত 6 রাকাত আস্তে করে পড়লে অনেক সময় লাগবে। মানে গুণনাটাই বেশি, কিন্তু কি নাই, মানে সময়টা কম। প্রত্যেকটা মসজিদে ঢাকায় আপনি খেয়াল করবেন, আপনাদের 2 রাকাত মারিয়ে বেরিয়ে চলে আসেন, তাই না? কারোর মধ্যে কিন্তু 4 রাকাত পড়ার অভ্যাস আছে। মাগরিবের পর শুধু সালাত কয় রাকাত? 2 রাকাত। 4 রাকাত পড়ার হাদিসটা জয়ীফ, আর 6 রাকাত পড়ার হাদিস জাল। সালাতুল আওয়াবিনের হাদিস কি? জাল। এক মুরব্বীকে বলেছিলাম, চাচা এইটা কি পড়ছেন? সালাতুল আওয়াবিন। তাহলে এইটা সালাতুল আওয়াবিল না পড়ে বলছে আপনার কথা শুনবো না, কারণ আপনি আমাকে বিভ্রান্ত করবেন, আমি বুঝতে পেরেছি। মানে আপনি নিষেধ করবেন তো এটা পড়তে, আপনার নিষেধ শুনবো না। আপনার তিরমিজি পড়েননি? হ্যাঁ, তিরমিজি তো পড়েছি। তিরমিজির মধ্যে এসেছে 6 রাকাত পড়লে 12 বছর পাপ ক্ষমা। আমি 6 রাকাত পড়বো। আমি বললাম যে ইমাম তিরমিজি হাদিসটা উল্লেখ করে কি বলেছেন এটা দেখেননি? তখন বলছি যে কি বলেছেন আপনি বলেন। ও হাদিসটা পড়েছেন, এটা পড়েননি? প্রেসক্রিপশন লিখে দিছে ডাক্তার সাহেব যে এই ট্যাবলেটটা মাসে 1 বার খাবেন। উল্লেখ্য যদি মাসে 2 বার খান মরার সম্ভাবনা আছে। তো প্রথম লাইনটা পড়েছে আর দ্বিতীয় লাইনটা পড়েনি। হ্যাঁ, এটা ঠিক হবে না। ডাক্তারের প্রেসক্রিপশনকে যে দাম দেয় মানুষ, আল্লাহর প্রেসক্রিপশনের 5 পয়সা দাম দেয় না। বলেছে হার্টের ওষুধ নিয়ে ডাক্তারি করবেন না, যেটা দেওয়া আছে ওটাই খাবেন। প্রেশারের ওষুধ নিয়ে ডাক্তারি করবেন না, প্রেশারের ওষুধটা যদি না খায় একদিন ওর মাথাটা পাগল হয়ে যায়, হয় না? ডাক্তার বলেছে খেতেই হবে, তখন উল্টা পড়ে যাবে, তা ঠিক আছে। এই জন্য প্রেশারের ওষুধটা আছে কিনা প্রস্তুতি আগেই, একবারে অক্ষরে অক্ষরে যখন খেতে বলেছে তখনই খাবে। ইনসুলিন নিতে হবে কখন? খাওয়ার আধা ঘন্টা আগে, ঠিক আধা ঘন্টা আগেই নিবে। এই ভূত খাবে না, আধা ঘন্টা না হওয়া পর্যন্ত খাবে না। কিন্তু সালাদ যে ওয়াক্ত মোতাবেক পড়তে হবে, এইটা ইনসুলিন রোগী বুঝে না। ডায়াবেটিস রোগী ঠিকই বুঝে ইনসুলিন নেওয়ার আধা ঘন্টা পরে খেতে হবে। ওকে খেতে বললেও খাবে না, খাবার রেডি খাবে না, ঘড়ি দেখবে ও। তোমার সালাতের বিষয়টা, এটা তো ডাক্তারের পরামর্শ। সালাতের পরামর্শটা কার? বিধানটা কার? আল্লাহ। তুমি ওটা মানতে চাও না কেন? জীবনে ফজরের সালাত পড়েনি, ডাক্তারের কাছে দেখা দেখছে ডায়াবেটিস 27। ডায়াবেটিস কত? 27। ফজরের সালাত কোনোদিন পড়েনি, কুত্তার মতো দিব্যি ঘুমায়, 3টার সময় ঘুমায়, উঠে 10টার দিকে। যেদিন বলেছে ডাক্তার কি ডায়াবেটিস হাই, আপনাকে সকালে অন্তত 4 কিলো হাঁটতে হবে, এই খাটাস সকালে ফজরের আগে থেকে প্রস্তুতি নেয়। প্রস্তুতি, হাঁটার জন্য প্রস্তুতি আলাদা। একটা জুতা কিনেছে দেখবেন, খুব সুন্দর জুতা, মানে জুতা পরে না হাঁটলে নাকি ইয়ে আসে না, ইয়ে ছন্দ আসে না। কি আসে না? জোশ জোশ স্পিরিট আসে না। বলে জুতা পরে হাঁটলে আপনি জুতা কিনে নেবেন, দামি একটা জুতা কিনেছে দেখবেন। সালাতের জন্য কোনোদিন প্রস্তুতি নেয় না। রমনা পার্কে যান, আপনি দেখেন দৌড়াচ্ছে, হিসাবে দৌড়াচ্ছে খামাখা। অথচ এই লোকটা কোনোদিন ফজরের সালাতের জন্য উঠে না। এখন ঠিকই উঠে, কিসের জন্য? দৌড়ানোর জন্য। আর গল্প করে ফজরের সালাতটা আগেই পড়েছি আজকে। তোমার এই আমলে আল্লাহর কাছে কোনো লাভ হবে না। তুমি একটা ধোঁকাবাজ, তুমি একটা ধোঁকাবাজ। তোমার নিয়াতটা ভালো না, ডায়াবেটিস হয়েছে তাই দৌড়াচ্ছ তুমি। এখন
ফজরে আগেই উঠো। আর আগে কি করেছো? ছাগলের মতো না, কিসের মতো? আরে কুকুর না, কুত্তা। ভাষাটা বুঝেন ভালো করে। একটা হলো কুত্তার বাচ্চা আর একটা কুকুর ছানা। কি পার্থক্য আছে না? কে বললে পার্থক্য আছে? আমাদের অপরাধ এতটুকুই যে কেউ ভদ্র ভাষায় বলে কুকুর ছানা, কি একটা সুন্দর কথা। আর আমরা বলে যাই কি কুত্তার বাচ্চা। এটাই বড় অপরাধ আমাদের। ভাষাগত তারতম্য আছে। কুত্তার বাচ্চা কি জন্য বললাম আপনারা বুঝেছেন তো, তাই না? এটা বললে ঘৃণাটা বেশি জন্মে। আর কুকুর ছানা বললে মনে হয় কুকুরের একটা আদর করি। বেটা তোমাকে আদর করব, তুমি এত খারাপের খারাপ, নামাজ তো পড়োই না, রাত 3টা পর্যন্ত ক্লাবে কাটাও, মদ নিয়ে নারী নিয়ে, তুমি একটা লম্পট লুচ্চা। 3টায় ঘুমাও, যখন আল্লাহর রহমত নাজিল হয়, যখন মুমিনরা তাহাজ্জুদ পড়ে, বেটা তখন তুমি উপর হয়ে ঘুমাও। 12টা পর্যন্ত 10টা পর্যন্ত ঘুমাও। তোমার নামাজ নাই, কালাম নাই, আবার তুমি বেশি বেশি মুসল্লিদের টিট করো। যারা পরহেজগার মানুষ তাদেরকে দেখতে পারো না। তুমি তো তোমার মতো কুত্তার স্বভাব। কুত্তা কি করে বলেন তো দেখি? সারা রাত দৌড়ায়, কিন্তু সারা রাত দৌড়ায়। আর ঘুমায় কখন? ফজরের আগে। ছায়া আছে না, এই ছায়ের স্তূপের উপরে একবারে আরামে একটা ঘুম দেয়, এক টানা 9টা পর্যন্ত, 10টা পর্যন্ত। এরপর আবার দৌড়ানো শুরু করে। কুত্তাকে হাঁটতে দেখছেন কোনদিন? হ্যাঁ, হাঁটতে দেখেন? কে বলে কুকুর হাঁটে? কুকুর হাঁটে না। ওকে সবসময় দেখবেন কি দৌড়াই। খেয়াল করে দেখবেন, খেয়াল করে দেখবেন। ওর অনেকগুলো বৈশিষ্ট্য আছে। আল্লাহ সব পশুকে তৌফিক দিয়েছে পাছা ঢেকে রাখার, আর কুকুরের তৌফিক দিয়েছে কি সবসময় কি উলঙ্গ। পাছাটা কি উলঙ্গ। ওরও কিন্তু লেজ আছে, কিন্তু কি ওর ইজ্জত ঢাকতে পারে না। মানুষের মধ্যে কিছু এই মার্কা কি আছে, লোক আছে, বরং এর স্তরে তো খারাপ আছে। ওর তো লেজ আছে, আর কিছু কিছু লোকের লেজও নাই, একবারে উলঙ্গ। যেটা পহেলা বৈশাখ আসলে বোঝা যায়, আর 14 ফেব্রুয়ারি লুচ্চা দিবসটা আসলে বোঝা যায়। ওর তো লেজও থাকে না। কুত্তা তো লেজ আছে, ওর তো লেজও থাকে না। তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 31st নাইট আছে না একটা, এটা মানুষ, এটাকে মানুষের শ্রেণীর। মদ, গাঁজা, ইয়াবা, বোতল নিয়ে তুমি ক্লাবে পড়ে থাকো, নারী নিয়ে পড়ে থাকো, তুমি নর্তকী নিয়ে পড়ে থাকো, আর রাত্রে তুমি ঘুমাও। আর যারা দিনদার মানুষ তাদেরকে তাচ্ছিল্য করো। তোমাকে আমি কুত্তার সাথে তুলনা করবো তো কার সাথে? বরং আল্লাহ বলেছেন 179 নম্বর আয়াত সূরা আরাফ, আল্লাহ বলেছেন কুত্তার চেয়েও খারাপ তোমরা। বালহুম আযাম উলাইকা কাল আনআম বালহুম আযাম। আল্লাহ কুত্তার চেয়েও খারাপ বলেছেন, শুয়োরের চেয়েও খারাপ বলেছেন। তোমাদের ভালো হওয়ার জন্য বলছি। তোমার তো ভালো হবে কিনা জানি না, আল্লাহ যেন হেদায়েত দান করে, আমিন। তো আবার ফিরে যায়, চলেন। বিরক্ত হচ্ছেন আপনারা? না, তাজা আছেন তো আলহামদুলিল্লাহ। বলি, আমলে সলে করতে গিয়ে আপনি বেদাতি আমল করবেন কেন? সেই প্রশ্নটা আপনার কাছে। এত কষ্ট করে আমল করছেন, বেদাত আমল করছেন কেন? আমি মুরব্বীকে বলছি, মুরব্বী আপনি ওই লাইনটা পড়েছেন, আগের লাইনটা পড়লেন, পরের লাইনটা পড়লেন না কেন? তো বলছে পরের লাইনে কি আছে? হাদিসটাকে ইমাম তিরমিজি মুনকার বলেছেন, মানে অস্বীকৃত, অগ্রহণযোগ্য। এটা কি জানেন? বলছে এটা পড়ার দরকার নাই, এটা পড়ার দরকার নাই। ঠিক দাদিও পড়ছে তাই। সালাতুল আওয়াবিন মাগরিব পড়ে না। হাদিস যেটা বলছে 130 পৃষ্ঠার হাদিস, তিরমিজি খুলুন, কত বড় ফজিলত। যে ব্যক্তি সূর্য উঠার মাত্র মানে সকালবেলা ফজর সালাত পড়ে, মান সাল্লাল গাদাতা বিল জামা সুম্মা জালাসা ইয়াযকুরুল্লাহ, ফজর সালাত জামাতে পড়ে যে ব্যক্তি
2 রাকাত সালাত আদায় করবে, বসে বসে জিকির করে, হাত্তা তাতলু আশ-শাম, ইতিমধ্যে সূর্য উঠে যাবে। ফজর সালাত পড়লো, ওই জায়গাতে বসে আছে, জিকির আজকার করছে, করতে করতে সূর্য যখন উঠলো, সূর্য উঠা থেকে 15 মিনিট পরে পড়বেন। সূর্য ওঠার টাইম থেকে কয় মিনিট পরে? 15 মিনিট। হাদিসে এইভাবে আসছে। ওই ব্যক্তির ফালাগু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, 3 বার বলেছেন। ওই ব্যক্তি পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরার নেকি পেয়ে গেল। ওই সালাতটাই কেউ যদি 9টা 9:30টায় পড়ে, এটা হলো সালাতুদ দুহা, তার স্বাস্থ্যের সালাত। ওই সালাত পড়লে শরীরে যতগুলো জোড়া আছে প্রত্যেকটির পক্ষ থেকে আল্লাহর জন্য সাদাকা হয়ে যায়। সালাতুল আওয়াবিনটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন 11টা 11:30 বাজবে, ওই সময় কেউ যদি ওই সালাতটা পড়ে, এটা হলো সালাতুল আওয়াবিন, ওই ব্যক্তি আল্লাহর নিকটতম বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই হাদিসটা যখন বললাম, তখন মুরব্বী 60-65 বছর বয়স হবে, বলছে যে না, বয়স হয়ে গেছে, এখন এইটা আমল করতে পারবো না, যেটা চলছে ওটাই চলুক। এই মুরব্বীকে বোঝানো যাবে না। অধিকাংশ মানুষই মাগরিবের পরে সালাতুল আওয়াবিন পড়ে, তাদের বোঝানো যাচ্ছে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো দাদিকে বললাম, দাদি তুমি এটা বাদ দাও, তুমি এটা পড়ো। যে হজ্জের নেকি যদি পাওয়া যায়, উমরার নেকি যদি পাওয়া যায়, তাহলে ওইটা পড়তে হবে। তাহলে এক মুরব্বীর মধ্যে গোলামি, আর একজনের মধ্যে আছে কি? শরীয়ত মেনে নেওয়ার আগ্রহ। আসলে হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই জন্য আপনাদের বলি, যারা মাজার পূজারী ছিলেন, মাযহাব পূজারী ছিলেন, তরিকা পূজারী ছিলেন, যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন, আপনারা শুধু আল্লাহর প্রশংসা করবেন যে আল্লাহ তুমি আমাকে হক পথটা দিয়েছো, আলহামদুলিল্লাহ। শুধু একটা ক্ষেত্রে না, আরো আমুলে সলে যেগুলো করবেন, যেমন আউয়াল ওয়াক্তে সালাত যদি আদায় করেন, আপনি কোন ওয়াক্তে? আউয়াল ওয়াক্তে। কে কে আউয়াল ওয়াক্তে সালাত পড়েন? হাত তোলেন তো দেখি। মাঝে মাঝে পড়েন, তাই না? আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন, কথা বোঝা গেছে? আমি একটা বক্তব্য দিয়েছি মাঝখানে, সালাতের প্রস্তুতি কি? সালাতের প্রস্তুতি। আমুলে সলের মধ্যে 3টা জিনিস আসবে, আমাদের দিকে তাকান। কয়টা জিনিস আসবে? 3টা। 1, আমুলে সলে করে আমি জান্নাতে যেতে চাই। কোন জান্নাতে? জান্নাতুল ফেরদৌসে যেতে চাই। 1। 2, আমুলে সলের মাধ্যমে আমি পাপগুলো ক্ষমা নিতে চাই। কথা বোঝা গেছে? আমুলে সলের মাধ্যমে কি করবো? পাপগুলো ক্ষমা নেব। নাম্বার 3, আমুলে সলেহ করার মাধ্যমে আমি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। কয়টা হলো তাহলে? 3টা। এই 3টাই রাখেন, অতগুলো মনে রাখতে পারবেন না। 1 নম্বর, আমুলে সলের মাধ্যমে প্রথম টার্গেট কি? আমি জান্নাত পেতে চাই। 2 নম্বর কি? ভুলে গেছেন? ক্ষমা পেতে চাই। কি করতে চাই? ক্ষমা পেতে চাই। 3 নম্বরটা কি? জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমুলে সলে করার উদ্দেশ্যের জন্য কাটা থাকে 3টা থাকে। একটা ছোট্ট আমুল, সহিহ মুসলিমের হাদিসের সাথে আপনার আল আদাবুল মুফরাদের মধ্যে 593 নম্বর হাদিসে আর একটা হাদিস আসছে, এরা সহিহ বুখারীর মধ্যে এসেছে। ছোট্ট একটা আমুল আপনি করতে থাকবেন আমুলে সলের মধ্যে। সেটা হলো, রাস্তা দিয়ে যখন হাঁটছেন, একটা ইট পড়ে আছে, আপনি গাড়িতে থাকেন, মোটরসাইকেলে থাকেন, সাইকেলে থাকেন, ভ্যানে থাকেন, চলার সময় ইটটা মানুষকে কষ্ট দেবে, আপনি ইটটা তুলে সাইডে ফেলে দেবেন। আর ফজিলতটা মনে রাখবেন,